শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এই দেখো সকালবেলাতে লাল চা করে নিচ্ছি, কারণ ওর বাবা তো খেয়ে দোকানে চলে গেছে, আর এরপর মেয়ে খাবে চা আর বিস্কুট। তার জন্য এই দেখো এখানে মেয়ে বড় মেয়ে চাটা গরম করে নিচ্ছি। সকালবেলাতে আমি করে দিয়েছি, ওর বাবা খেয়েছে, আমি খেয়েছি। আর বড় মেয়ে তো মেজে মেয়ে ওরা খাবে না, ছোটো মেয়ে চার বিস্কুট ও সকালবেলা চাইয়েই। ঘুম থেকে উঠে ব্রাশ করে মা বলবে চা বিস্কুট খাবো, তো তার জন্য আমি ভাবলাম দেরি হলো, মেয়েকে বলে দিলাম যে একটু খাইয়ে দাও, কারণ ও তো ফোন দেখে দেখে খাবে, অনেকটা টাইম লাগে। তার জন্য আমি ভাবলাম যে আমার এখন টাইম নেই খাওয়াতে, সেই জন্য বড়ো মেয়েকে বললাম যে খাইয়ে দে। তো ওই দেখো চা গরম করে নিয়ে আসলো, বিস্কুট দিয়ে খাইয়ে দিবে। তো ওই দেখো বদমাইশি করছি, আর টুপিটা দেখো খুলে দিচ্ছে, কারণ ও টুপি পরতে চায় না। তো দেখো খুলে দিল, দিয়ে বলছে ফোন দে, ফোন না হলে তো ও খাবে না, ফোন না হলে কিচ্ছু খাবে না, চা বিস্কুটও খাবে না, ভাত যে কোনো খাবার খাবে তো ওর ফোন চাই, ফোন না হলে কিছু খেতে চায় না, বসবেই না খেতে। তারপর দেখো ফোন দিবে না বলছে, তার জন্য মুখ দেখো কেমন করছে, কাঁদবো করছে, ফোনটা দিবে তবে খেতে বসবে। তো তার জন্য মেয়ে বলছে দাঁড়া, বলছে ভিডিও বানাচ্ছে, তো এখন ফোনটা দেবো না। তো এ দেখো বিস্কুট প্যাকেটের, ও যে মেরি বিস্কুট আছে ওটা তো খাবে, ওটাই খাবে না, আর টপ বিস্কুট ওটাও খেতে চায় না। এখন এই বিস্কুটটাই বেশি পছন্দ করছে কিছুদিন থেকে, এটাই প্রত্যেক দিন খাওয়া বলে একটা প্যাকেট করে প্রত্যেক দিন এটাই খাই। তো তার জন্য দেখো বসেছি এখন খেতে। আর এই যে সাথী এর সাথে তো সারাদিন খেলাধুলা করে, এর থেকে ছোট একটু, তো এর সাথেই বেশি খেলাধুলা করে। তো ওকেও বলছে বসতে খাবে বলে বিস্কুট। তো ও আসলে সাথে সাথে বিস্কুটের ডিবা খুলে ওকেও বিস্কুট দেই, নিজেও খাই। তো এ দেখো ওকেও দিয়ে দিয়েছে, খাচ্ছে ও, আর ও বসে বসে খাচ্ছে দেখো চা দিয়ে। আর তারপর দেখো জল খাবার তো বানিয়েছি, পরোটা ঘুগনি, তো ওরা মেয়েরা খেয়ে নিয়েছে, সেটা আর ভিডিও করা হয় না। আর আমিও স্নান টান করে নিয়ে আর দেখো খিচুড়ি বসিয়েছি, কারণ অনেকগুলো কাঁচা ছিল, তো সেগুলো আগে প্রথমে কেচে নিয়ে স্নান করে তারপরে দেখো খিচুড়ি বসিয়েছি, কারণ শনিবার। তারপর আজকে শনিবারে খিচুড়ি বেগুন পোড়া খেলে একটু খেতেই হয় আর কি শনিবারে ভালো। তো দেখো চাল আর ডাল দিয়ে দিয়েছি, এখানে ফুলকপি আলু কেটে রেখেছি, বিনস গাজর মটরশুঁটি বাঁধাকপি সব কিছু কেটে রেখেছি, আর তার খিচুড়ি বানাবো বলে। আর এখানে দেখো আমি তো মেয়ে একবার করে রুমটাতে আসছি, তো দেখছি খেলা করছে মেয়ে, এখন যে পুরনো খেলনা সেগুলো সব ঝুড়িতে রাখা আছে, ওগুলো আর খেলে না। আর এটা এর পিসি নতুন দিয়ে পাঠিয়েছে খেলনাটা, তো এটাই এখন প্রতিদিন এটাই খেলছে। তো বাচ্চাদের তো এটাই নিয়ম, যেটা নতুন হয় সেটা একটু বেশি প্যানজামা বলো যে খেলনা বলো, ওটাই বেশি পরতে চায় বা এটাই বেশি খেলতে চায়। তো খেলতে খেলতে দেখো ওর বাবা চান করে এসছে, আর এখানে দেখো খেতে ওকে খাওয়াবো ভাত আর চিপস ভাজা আর পাঁপড় ভাজা। ও খিচুড়ি খেতে পছন্দ করে না, তো আমার যাটা দিয়ে গেল ওর ভাত করেছি, তো আমি সেই জন্য ভাত দিয়ে গেলো ওকে, ভাত আর চিপস পাঁপড় ভাজা। আর এখানে দেখো চাটনি বানিয়েছি, বেগুন পোড়া করেছি, আর বেগুনের আরেকটা ভর্তা বানিয়েছি ধনেপাত দিয়ে টমেটো দিয়ে। আর ওটা ওর বাবা খেতে চায় না, ও সিম্পল বেগুন পোড়াটাই বেশ খেতে ভালোবাসে। তো এই দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবার। আর তারপর দেখো এখানে নারকেল কোরাতে বসেছি, কারণ মেয়ে বললো মা নারকেল নাড়ু বানিয়ে দাও। তো নারকেলগুলো ছুলে ভাবলাম যে ফাটিয়ে আগে, তারপরে ছোটো মেয়ে জল খাবি, তো দেখো গ্লাস নিয়ে বসেছি, জলটা নারকেল ভাঙবো সব জলটাই খাই। তো এই দেখো ছুলে নিচ্ছি ভালো করে, ছুলে নিয়ে ফাটিয়ে নিয়ে তারপর নারকেলটা কুড়াবো। তো এই দেখো তারপর এখানে মেয়ে বসছে, মোমো খেতে বসেছে। তো মোমো আজকে আমি বানাইনি, আজ আমার জায়ের মেয়েটাই বানিয়েছে, তো এনে দিয়েছে থালে করে। তো এই দেখো বড় মেয়ে আর ছোটো মেয়ে খাচ্ছে, আর মেজো মেয়ে ওখানেই খেয়ে নিয়েছে, ওর কাছেই বানাচ্ছিল, তখনই গরম গরম খেয়েছে, আর এদেরকে দুজনকে এনে দিয়েছে, দু বোনে খাচ্ছে এখন বসে বসে, বড় মেয়ে আর ছোটো মেয়ে। তো আর আমি নারকেল কোড়া করতেছিলাম, নারকেল নাড়ু বানাচ্ছিলাম। তো তো এই দেখো এখানে করছে খেয়ে নিচ্ছে, আর এই মোমো তো এর ফেভারিট বললে আমার মোমো ফেভারিট, 6-7 5টা-6টা খেয়ে নেই একবারে। মোমো এত খেতে পছন্দ করে, চাটনি খাবে না, তবে ঝালের জন্য শুধু মোমোটাই খাই। আর আমার বাড়িতে বানালেও শুধু মোমোটাই খাই, চাটনি খায় না, কারণ চাটনিতে অনেক ঝাল থাকে, তো ওই জন্য চাটনি খায় না। তো দেখো খাচ্ছে বসে বসে। আর আমি তো ওদিকে নারকেল করছিলাম, নাড়ুটা ভাবলাম যে বানিয়ে নেব, আগে কোরানো হয়ে গেছে।
তারপর ভাবলাম যে তো এই দেখো দেখো মানে কিছুটা কুড়িয়েছি। তারপর মেয়ে বললো আমি কুড়াবো, তো দিয়ে মানে হাত ব্যথা করে যাচ্ছে নারকেল কুড়তে কুড়তে। তো এই দেখো এখানে মানে কুড়তে বসেছি। আর এখানে আরেকটা মানে কুড়নিয়া নিয়ে আসছে, তো ওটাতে সুবিধা হলো না ভালো করে। তো মানে ওটাই মানে ভালো হচ্ছিল না, আমার এটাতেই মানে ভালো হয়। তো এই তার জন্য এটাই করছিলাম। আর কোড়াটাও দেখো নারকেল যে কুড়ছিলাম সেটাও মানে মানে খাচ্ছিল বসে বসে। এটা তো আরও বেশি খেতে মানে ভালো হচ্ছে। আর এমনিতে নারকেলও তো অনেক পছন্দ করে, নারকেল জল বড়ো নারকেল বড়ো ও খায়, ভালোই খায়। আর এখানে দেখো ওর কাকু এনে দিয়েছে চকলেট, সাইকেল চকলেট দেখো দুটা। তো সাইকেল চকলেট নিয়ে বসেছে। আর মানে বিস্কুটে যে এনে দিয়েছে মানে খাওয়ার জন্য সেগুলাও নিয়ে বসেছে দেখো। বিস্কুটটা মানে বেশি পছন্দ করে। 2 প্যাকেট বিস্কুট আর 2টা সাইকেল চকলেট নিয়ে দিয়েছে, তো সেগুলো নিয়ে বসেছে দেখো খাওয়ার জন্য। আর এই যে সাইকেলের চকলেট যে ছোটো ছোটো চকলেট মতো বেরোচ্ছে, মানে ভিতরে মৌরি দেওয়া থাকে। চকলেটটা খেতে ভালো লাগে, মৌরিটার সেন্ট ভালো মানে দেয়, তার জন্য মানে মানে খেয়ে খায় মানে। তো তারপর দেখো নারকেল তো করা হয়ে গেছে, অনেকটাই হয়েছে প্রায়। তো তারপর ভেজে নিচ্ছি ভালো করে কড়াইতে। আর এখানে যে গুড় আছে, গুড়টা ভালো করে মানে ভেঙে নিয়েছি, মানে গোটা গোটা গুড় ছিল। এই গুড়টাই ভালো হয়, পরিষ্কার দেখতেও মানে নারকেল নাড়ুটা পরিষ্কার পরিষ্কার হয়, মানে কালো কালো হয় না। আর যে ঝোল গুড় থাকে সেটা তো মানে কালো কালো হয়ে যায় নারকেল নাড়ুটা, সেই জন্য এই গুড়টা দিই নাই। আর এই গুড়টা একদম পরিষ্কার হয়ে যায়। তো তার জন্য গুড়টা ভেঙে নিয়ে দেখো কড়াতে মানে ফুটিয়ে নিচ্ছে আগে। আর নারকেলটা ভেজে আগে মানে জলটা মেরে রেখে দিয়েছি ভালো করে ভেজে নিয়ে। আর এখানে গুড়টা দেখো ভালো করে মানে ফুটিয়ে নিয়ে তারপর নারকেলটা মিলিয়ে দেবো, আর দিয়ে নাড়বা কালে তো হয়ে যাবে। আর কটা মতো এলাচ দিয়ে দিলাম ভেঙে নিয়ে, হাতে ভেঙে দিয়ে দিলাম। এলাচটা ভালো গন্ধ দিই, সেই জন্য ভাবলাম যে কিছু একটা মানে এলাচ দিয়ে দিই গুড়ের মধ্যেই। ফুটলেই ওই গুড় মিলিয়ে মানে গন্ধটা সেন্টটা ভালো উঠবে। তো এই দেখো এখানে গুড়টা ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। তারপর নারকেল মানে ভাজাটা দিয়ে দেবো। এই দেখো ভালো করে না ফুটলেও তো ভালো মানে গুড় নাড়ুটা বাঁধা হবে না, মানে খুলে খুলে যাবে। সেই জন্য একটু মানে বেশি করেই ফোটাতে হবে নারকেলটা গুড়টা। তারপর দেখো মানে গুড়টা ফোটানো হয়ে গেল, মানে গন্ধ বেরোচ্ছিলো গুড় মানে ফোটানোর। তো তারপর অফ করে নিয়ে নারকেলটা ছেড়ে দিলাম কোরানটা। তারপর নেড়ে চেড়ে আর অফ করে দেবো। আর ঠান্ডা হলে মেয়েকে বলবো যে মানে নাড়ুটা বানিয়ে নিতে। আমি বানাবো না, মেয়ে বানাবে। বড় মেয়ে বলেছে আমি বানিয়ে দেবো। তো ঠিক আছে বলে ঠিক আছে তুইই বানাবি, কারণ আমার অত সময়ও নয় বেশি বেশি একটা বসে বসে নারকেল নাড়ু বানাবার জন্য। তো ঠিক আছে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এদিকে মানে রাত্রে খাবার বানাচ্ছে, তো এখানে রুটি বানানো হয়ে গেছে। তো দেখো ঠান্ডা হওয়ার পরে মেয়ে বসে গেছে বানাতে। তো ও মানে ফোন দেখে দেখেই বানাচ্ছিলাম, ভিডিও করছিল আর ওই বানাচ্ছিল। বেশিরভাগ নাড়ু ওই বানাই। আরও মানে বাপের ঘর থেকে একবার বানিয়ে নিয়ে এসেছিলাম, তো ওখানে ওই মেয়ে বানিয়েছিল বসে বসে। ওই খুব ভালো বানায়। বানিয়ে নিয়ে আর একটা মানে জার ডিবা ধুয়ে নিয়ে রেখে দিয়েছি বলে এটাতে মানে ভরে দেবে ভালো ডিবা। তো দেখো ডিবা তো সামনে রেখে দিয়েছি বলে এটাতে বানিয়ে নিয়ে ঢুকিয়ে দেবে। আর একটা একটা যখন খুশি ওরা তো বেরিয়ে বার করে খেয়ে থাকে। তো দেখো কিছুটা মতো বানা হয়েছি, সবটা বানা হয় না এখনও। দিয়ে দেখো সবটাই মনে হচ্ছে মানে বানা হয়ে গেছে। তো তারপর মানে ভাবলাম যে ডিবাতে ঢুকিয়ে দিবে। দেখো ছোট ছোট বেশ সুন্দর বানিয়েছে, না বেশি বড় না বেশি ছোট, ঠিক মিডিয়াম সাইজেরই বানিয়েছে। আর বেশি তো মেজো মেয়ের পছন্দ, কারণ ওই বলছিল নারকেল নাড়ু বানিয়ে দাও মা, নারকেল নাড়ু বানিয়ে দাও। তো তার জন্য মানে বেশিরভাগই মানে বানালে তার বানাবার ছিল না। আর এবছর তো মানে পিঠেটা তো হবে না, যেটা পিঠা সেদ্ধ পিঠা, সেটা ওইটাই মানে বেশি পছন্দ করে মেয়েরা খেতে। ওই পিঠাটা মানে খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে, ওই জন্য মানে এবছর মানে হবে না। তার জন্য মেয়েদের মন খারাপ। বললাম না মা ওই পিঠা না হলে ভালো লাগে না খেতে, অন্য পিঠা তো খেতে পছন্দ করে না।
তো ওই সেদ্ধ পিঠাটাই খেতে বেশি পছন্দ করি। আর রাত্রিবেলা বানাই তো সেদ্ধটা বেশি খাওয়ার থেকে সকালবেলা যে মানে মশলা দিয়ে ভেজে দিই ওইটা আরও বেশি খেতে পছন্দ করে সবাই।